আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স DSCX। তো আমাদের অ্যানালাইসিসের বা আলোচনার মূল লক্ষ্যটাই ছিল যে 29শে অক্টোবর থেকে যে আপট্রেন্ড আছে এটা আনস্টেবল এবং এর পরবর্তীতে আরেকটা ডাউন সাইডে DSCX এর সঞ্চালন আমরা দেখতে পারি। তো আজকের আমাদের এই ভিডিওটার নামকরণ আছে, ভিডিওটার নাম হচ্ছে যাহা লাউ তাহাই কদু। আমাদের আলোচনার মাধ্যমে আমরা এটা দেখব। তো শুরুতেই আমরা দেখি যে গত সপ্তাহ পর্যন্ত আমরা যেমনটা আলোচনা করেছিলাম যে আপট্রেন্ডের ক্ষেত্রে আমাদের তিনটা স্তর আমরা বলেছিলাম, মূলত দুইটা স্তর ক্রিটিক্যাল সহ আমরা তিনটা স্তর বলেছিলাম। এর মধ্যে হচ্ছে একটা 38.2% ফিবোনাসি লেভেলে একটা ছিল 38.2% ফিবোনাসি লেভেলে আমরা এটা বলেছিলাম যে এটা অ্যাচিভড হয়ে গেছে। এটাই আমাদের প্রাথমিক একটা টার্গেট এবং সেকেন্ডারি টার্গেট হচ্ছে 200% লেভেলে, এবং সেইটা এই ওয়েব বিকে আবার এই অঞ্চলটাতে সাথে সম্পর্কিত। তো আমরা বলেছিলাম যে 200% পর্যন্ত বা তার উপরে যাওয়ার জন্য যে পারফরমেন্সটা দরকার সেটা হচ্ছে যে সচিন টেন্ডুলকারের মতো যে একাই একটা দলকে জিতিয়ে নিতে পারে যে পারফরমেন্সের ভিত্তিতে, সেই রকম একটা পারফরমেন্স হলেই শুধুমাত্র 200% পর্যন্ত যেতে পারবে, নতুবা পারবে না। আরেকটা ছিল যে আমাদের ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স, এই তিনটা লেভেল বাধা বা টার্গেট ছিল, এবং এইটাকে জাজ করার জন্য বিচার বিশ্লেষণ করার জন্য আমরা এই ব্লু চ্যানেল একটা তৈরি করেছিলাম। যে এই ব্লু চ্যানেল এর আগেও আমরা এরকম চ্যানেল তৈরি করেছিলাম। এই ব্লু চ্যানেলের এখানে রেড সেন্টার লাইন রেজিস্ট্যান্স ছিল যেটা অতিক্রম করতে পারেনি। পরবর্তীতে হায়ার টাইম ফ্রেমে ব্ল্যাক চ্যানেল ছিল এবং এখানে রেড সেন্টার লাইন রেজিস্ট্যান্স এখানেও পারে নাই, কারণ ছিল যে তার নিচের দিকে যাওয়ার প্রবণতা ছিল। একইভাবে ওইখানে ছিল লাউ, এখানে সেই জিনিসটাই আসছে কদু হিসাবে, যাহা লাউ তাই কদু। যে আমরা এখানে আবার একটা ব্লু চ্যানেল রাখলাম, একে সেন্টার লাইন দিলাম যে এটাই রেজিস্ট্যান্স। এবং গত সপ্তাহে আমাদের আলোচনায় ছিল যদি এটাকে পার করতে পারে তাহলে বোঝা যাবে যে মার্কেটের শক্তি আছে মোটামুটি, এবং আপার লাইনটাকে ভেদ করতে পারলে, ভাঙতে পারলে ভালো শক্তি আছে। এবং এইটার উপরে আমরা বলেছিলাম 200% ফিবোনাসি লেভেলে, যেটা ওয়েব বি কে সম্পর্কযুক্ত, সেই লেভেলে যেতে পারলে সচিন টেন্ডুলকারের মতো পারফরমেন্স আছে। তো আমরা যেটা দেখলাম যে যাহা লাউ তাহাই কদু, ওই ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমাদের এই সেন্ট্রাল লাইন রেজিস্ট্যান্সকে পার করতে পারলো না, তাহলে রিভার্স করেছে মার্কেট। কিভাবে বুঝলাম? যে এই চ্যানেলের যে বটম লাইনটা ছিল, এই বটম লাইনটাই কিন্তু আমাদের সাপোর্ট, তাহলে সাপোর্টটা ভেঙেছে। সাপোর্টটা যেহেতু ভেঙেছে তাহলে সে পারলো না, তাহলে এইটাকে আমরা বলছি রিভার্সাল, সেন্টার লাইন রিভার্সাল। অনেকবার বলেছি ওটা ছিল কদু, এটা ছিল লাউ, যাহা লাউ তাহাই কদু, তাহলে পারে নাই। তো আবার দেখি যে
আমাদের যেটা ছিল যে 200% লেভেলটাকে আমরা আবার একটু দেখি, যে আমরা বলেছিলাম যে 200% ফিবোনাসি লেভেল, এই লেভেলটাকে অথবা ওয়েব বিটাকে ক্লোজিং বেসিসে পার করতে পারলে আমাদের অ্যানালাইসিস সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হবে। এটা কয়েকটা সপ্তাহ পার হয়ে গেছে, কিন্তু আমাদের অ্যানালাইসিসটা আর বাতিল হয় নাই, এটা বলেছিলাম। এবং একটা ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে বলেছিলাম যদি এই লেভেলগুলো পার করতে পারে তাহলে মার্কেট আর নিচের দিকে আসবে না। আমাদের অ্যানালাইসিস হলো বেয়ারিশ, হ্যাঁ। আর এই লেভেলগুলাই যে 200%টা পার করতে পারলে মার্কেট আর বেয়ারিশ থাকবে না, মার্কেট বুলিশ হয়ে যাবে, উপরের দিকে যেতে থাকবে, আমাদের অ্যানালাইসিস সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে। তো একই জিনিস, এটা হলো লাউ। তাহলে এখন কদুটা কি? কদুটা হলো এই যে এ বি সি করে একটা কাউন্টার ট্রেন্ড এখানে আছে, এ বি সি। তাহলে এইটার পার্সপেক্টিভে আমরা এখন দেখব যে লাউটা আমরা দেখলাম 200% ফিবোনাসি লেভেলে উপরের দিকে, এখন আমরা দেখব কদু। তাহলে এইটার পার্সপেক্টিভে আমরা দেখি যে এই ট্রেন্ডের রেসপেক্টে এখানে 200% ফিবোনাসি লেভেল একটা আছে। তাহলে আমরা বলতে পারি যে এই 200% ফিবোনাসি লেভেলটাকে যখন মার্কেট ভেঙে নিচের দিকে চলে আসবে তখন মার্কেট উপরের দিকে যাওয়ার সম্পূর্ণরূপে শক্তি হারিয়ে ফেলবে। এর আগে বলছিলাম উপরের দিকে 200% ভেঙে উপর দিকে ভাঙতে পারলে উপর দিকে যেতেই থাকবে এবং আমাদের অ্যানালাইসিস বাতিল হয়ে যাবে, বেয়ারিশ অ্যানালাইসিস বাতিল হয়ে যাবে, উপর দিকে চলতে থাকবে, উপরের দিকে যেতে থাকবে। ওটা ছিল লাউ। এখন হলো কদু, নিচের দিকে একই জিনিস, আলাদা কোনো কিছুই নাই, একই জিনিস, একই ফিলোসফি। যে এখন আমরা বলছি যে 200% ফিবোনাসি লেভেলের নিচে ক্লোজিং বেসিসে আসলে পরে মার্কেট নিচের দিকেই চলমান থাকবে, একই জিনিস, যাহা লাউ তাহাই কদু। তাহলে এখন আমরা বলতে পারি যে উপরে যেহেতু ওভারঅল মার্কেট, আমরা বহু আগে থেকে বলে আসছি যে মার্কেট ডাউনে আছে ডেলিতে ডাউন, এবং বলেছি যে উইকলিতেও ডাউন আছে। শুধুমাত্র 29শে অক্টোবর থেকে মার্কেট আওয়ারলিতে আপট্রেন্ড ছিল, শুধুমাত্র আওয়ারলিতে আপট্রেন্ড ছিল, সেই আওয়ারলি আপট্রেন্ডও শেষ। তাহলে এখন আওয়ারলিতেও ডাউন আছে। তাহলে ত্রিকাল, 3টা কালেই মার্কেট ডাউন আছে। সুতরাং এই যে আমরা 200% বলছি, এখন আর এই ডাউন করার জন্য সচিন টেন্ডুলকারের পারফরমেন্সের প্রয়োজন হবে না, যেহেতু সবাই 3 কালেই উইকলি, ডেইলি, আমরা 3টা দেখছি। এখন আমরা আওয়ারলি টাইম ফ্রেমে আছি, আওয়ারলি, ডেইলি, উইকলিতে ডাউন আছে। সুতরাং এই 200% ফিবোনাসি লেভেলে 5115 অ্যাপ্রক্সিমেটলি আছে, এইটা ভাঙবে বলা যায়। এখন আমরা আরও, এটা লাউ হইল, এখন আবার কদু দেখি যদি ভবিষ্যতে, এটা আমরা নেক্সট উইকে দেখব বা তার পরের বারও দেখতে পারি, যে আরও হায়ার টাইম ফ্রেমে আমরা দেখি যে 200% ফিবোনাসি লেভেলটা দাঁড়াইলো এইখানে, যাহা লাউ তাহাই কদু। তাহলে দেখা যাচ্ছে যে আরও হায়ার টাইম ফ্রেমে 200% ফিবোনাসি লেভেল হচ্ছে 4928 এবং এটা বটমের কাছাকাছি। সুতরাং এই সাপোর্ট এখানে পেতে পারে। তো এটা আমরা নেক্সট উইকে যখন আবার আলোচনা করব তখন আমরা এর ভ্যালিডিটি যাচাই করে দেখব যে এই সমস্ত জায়গায়, যে এর আগে যেটা দেখলাম সেখানেও এটা তো এখানে
কত অ্যাপ্রক্সিমেটলি 5115 বললাম। এই সমস্ত জায়গায় সাপোর্ট আছে, কিন্তু এই সাপোর্টগুলা গুড ট্রেডিং অপরচুনিটি তৈরি করবে না। এখানে সাপোর্ট আছে, হয়তো সুইং করবে, খানিকটা বাড়বে। এখন আবার দেখা যাচ্ছে যে আমাদের এক্সপেকটেশনও অনেক ছোট হয়ে আসছে, অনেক ছোট। এখন একদিন 2 দিন মার্কেট পজিটিভ থাকলে আমরা অনেক অনেক খুশি হয়ে যাই, অনেক ভালো মুডে আমরা চলে যাই, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কি বলে রাজপথ প্রকম্পিত, আন্দোলনও স্থবিত হয়ে যায়। তার মানে আমাদের যে এক্সপেকটেশনও অনেক ছোট হয়ে আসছে। সুতরাং 2 দিন 1 দিনের মার্কেট পজিটিভ, এটা এখনও যে গুড ট্রেডিং অপরচুনিটি এটা মনে করছি না। সো এই যে একটু আগে যেটা দেখালাম যে 200% ফিবোনাসি লেভেল অ্যাপ্রক্সিমেটলি 5115, সেই ক্ষেত্রে মার্কেট আপ ডাউনের মধ্যে থাকতে পারে, সেখানেও আপ হইতে পারে, কিন্তু এটা কোনো গুড ট্রেডিং অপরচুনিটি অফার করবে না বলেই প্রতীয়মান হচ্ছে। এবং নেক্সট উইকে আমরা দেখব যে গুড ট্রেডিং অপরচুনিটিটা কোথায় আছে। মেবি এই ডাবল বটমের কাছাকাছি কোথাও হইতে পারে ইত্যাদি। এখন আমরা একটু হালকার উপরে দেখি। আমরা ইন্ডিকেটরে চলে আসলাম। ইন্ডিকেটরে আমরা বরাবরই বলেছি যে এর আগে এইখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আরএসআই যে 50 to 60 এই জোনটাতে পার করতে পারেনি। তার মানে আমাদের ইন্ডেক্স, জেনারেল ইন্ডেক্স কখনোই মোটিভ ট্রেন্ডে ছিল না, এটা কারেক্টিভ ছিল। এবং সেই সময় আমরা বলেছি উইকলি টাইম ফ্রেমে যে এটা জিরো লাইন রিভার্সাল, এবং জিরো লাইনের নিচে আছে বেয়ারিশ। এখানেও তাই, জিরো লাইন রিভার্সাল, মার্কেট বেয়ারিশ ছিল, এটা ছিল লাউ। এখন আমরা উইকলি থেকে ডেইলি টাইম ফ্রেমে আসি, একই জিনিস, নতুন কোনো স্ট্র্যাটেজি বা নতুন কোনো কিছু নাই, ফিলোসফি নাই, একই ফিলোসফি। আমরা দেখি যে মার্কেট কিন্তু এটা আরএসআই 50 to 60 মধ্যে রয়ে গেছে, একই বিষয়, যাহা লাগাও তাহাই কদু। এবং সুতরাং আমাদের বর্তমান যে টপটা আছে এটা কাউন্টার ট্রেন্ড, আনস্টেবল একটা আপ হয়েছে, এটা মোটিভ কিছু না, মেইন ট্রেন্ড না। মেইন ট্রেন্ড তার বিপরীত দিকে, অর্থাৎ ডাউনে আছে। এবং আমরা একইভাবে দেখি যে এটা জিরো লাইনের নিচে আছে এবং জিরো লাইনের খুব কাছাকাছি আছে এমএসিডিটা, যেটা একটু আগে আমরা লাউ হিসাবে দেখছি, এখন আমরা কদু হিসাবে দেখলাম, যাহা লাউ তাহাই কদু। এবং আমরা এখন আওয়ারলিতে দেখব। আওয়ারলিতেও দেখি যে এই টপটা, ইমিডিয়েট টপটা কিন্তু 50 to 60 লেভেলের উপরে টেকে নাই। এখানে আমরা বলছি যে টেকে নাই, আলটিমেটলি ডাউন হয়ে আসছে। এবং বর্তমানে সেল সিগন্যাল দেওয়ার পরে জিরো লাইনের নিচে, এখন জিরো লাইনের নিচে আছে এভরিথিং। এমএসিডি হিস্টোগ্রাম বিলো জিরো লাইন, bearish. MACD itself below zero line, it is bearish. তো যাহা লাউ তাহাই কদু। তো আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।